হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। তোমরা জানো প্রাইমারি টেট 2022 এর সময় খুব কম। তো আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গণিতের পেডাগোগি নিয়ে চলে এসেছি, যার প্রতিটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এবং কমনযোগ্য। তো তোমরা প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিটি উত্তরও সাথে মনে রাখার চেষ্টা করবে, কারণ তোমরা জানো আমার প্রতিটি ভিডিওই এবারে টেটের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারবে আমার প্রশ্নগুলি কতটা ইম্পর্টেন্ট ছিল। তাই প্রতিটি ভিডিও তোমাদের দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখো, গণিত শিক্ষণের সমস্যার কারণগুলিকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়? তো এটি সঠিক উত্তর হবে অপশান সি, 4টি। প্রথমত হচ্ছে শিক্ষার্থী সম্বন্ধীয়, শিক্ষক ও শিক্ষা পদ্ধতি সম্বন্ধীয়, বিদ্যালয় পরিচালনা সম্বন্ধীয় এবং 4 নম্বর সেটি হচ্ছে বিবিধ। এগুলি তোমরা ভালোভাবে মনে রাখবে। এরপর দেখো, কোনো শিক্ষার্থী পাঠ্যপুস্তকের বাইরে গণিত শিক্ষকের কাছে নিয়ে এলে শিক্ষকের কাজ হবে, দেখো অপশানগুলি। তো এটি সঠিক উত্তর হবে অপশান সি, গণিতটি শিখিয়ে দেওয়া। কোনো শিক্ষার্থী একটি গণিত শিখতে বারবার ব্যর্থ হচ্ছে, কি করা হবে? গণিতটি বাদ দিয়ে অন্য বিষয়ে যেতে হবে, গণিতটি যতক্ষণ না হয় ততক্ষণ চেষ্টা করা হবে বা করে যাবে, শিক্ষক সাহায্য করবেন বিষয়টি সমাধান করতে, ছাত্রটিকে গণিতটি না পারার জন্য প্রহার করবেন। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, শিক্ষক সাহায্য করবেন বিষয়টি সমাধান করতে। এরপর দেখো, গণিত শিক্ষকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপশানগুলি দেখো। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো এখানে যে অপশানগুলি আছে দেখো, এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, শিক্ষাদান কার্যে দক্ষ হওয়া। তোমরা অনেকেই বলছো স্যার এখন যেহেতু সময় খুবই কম, তার জন্য আলোচনা না করে আপনি প্রশ্নের উত্তরটি বলে দিলে আমাদের খুবই ভালো হয়, এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়া খুবই সুবিধা হবে। এরপর দেখো, গণিত পাঠ্যক্রম শিক্ষার্থীদের কি অনুযায়ী হওয়া উচিত? খুবই ইম্পর্টেন্ট এটি। রুচি, আগ্রহ, প্রবণতা, সবকটি। এটির উত্তর হবে অপশান ডি, সবকটি। গণিতের পাঠ্যক্রমের ব্যর্থতা বোঝা যায়, দেখো অপশানগুলি এবং তোমরা মনে মনে চিন্তা করো কোনটি সঠিক উত্তর হবে। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, গণিতের অসফলতা দেখে। তাই গণিতের পাঠ্যক্রমের ব্যর্থতা বোঝা যায় গণিতের অসফলতা দেখে। এরপর দেখো, কোনো শিক্ষার্থীকে গণিত শিক্ষাদানে আগ্রহ বাড়াতে প্রয়োজন, দেখো অপশানগুলি তোমরা। তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, রিইনফোর্সমেন্ট দেওয়া। এখানে তোমাদের বলে রাখি রিইনফোর্সমেন্ট এটি কি। এটির অর্থ হচ্ছে উৎসাহ দান। গণিত বিষয়ের প্রতি শিক্ষার্থীদের সঠিকভাবে উৎসাহ দান করতে হবে, যার দ্বারা শিক্ষার্থীরা গণিত বিষয়টিকে সহজেই গ্রহণ করতে পারে। এটি হচ্ছে উৎসাহ দান বা ইংরেজিতে রিইনফোর্সমেন্ট। তোমরা ভালোভাবে এটি মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো, গণিত শিক্ষা হওয়া উচিত হাতে কলমে, পুস্তক কেন্দ্রিক, মুখস্থ কেন্দ্রিক, শিক্ষা কেন্দ্রিক। তো এটির উত্তর হবে অপশান এ, হাতে কলমে। 9 নম্বর প্রশ্ন দেখো, পূর্বের পাঠ্যক্রমে
গণিতের যে বিষয়টির ব্যবহারিক মূল্য বেশি গুরুত্ব পেত সেটি বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি। তো এটির উত্তর হবে অপশন বি, পাটিগণিত। তারপর দেখো, গণিত শিক্ষা কার্য সুন্দর ও আকর্ষণীয় করার জন্য প্রয়োজন। অপশনগুলি দেখো তোমরা। তো এটির উত্তর হবে অপশন সি, শিক্ষা উপকরণ ব্যবহার করা। তারপর দেখো, গণিত পাঠ্যক্রম হওয়া উচিত অবাস্তব, কাল্পনিক, বাস্তবের সঙ্গে মিল রেখে, বিমূর্ত বিষয়ের সঙ্গে মিল রেখে। তো এটি সঠিক অ্যান্সার হবে অপশন সি, বাস্তবের সঙ্গে মিল রেখে। গণিত শিক্ষাদান কার্য ভালো হবে, দেখো অপশনগুলি। তো এটির সঠিক উত্তর হবে অপশন বি, অল্প শিক্ষার্থীপূর্ণ শ্রেণীকক্ষে। এরপর 13 নম্বর প্রশ্ন দেখো, গণিত শিক্ষায় ব্যবহারিক কার্যাবলী বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এর প্রয়োজনীয়তা রয়েছে। কথাটি আংশিক সত্য, বেঠিক, সঠিক, সম্পূর্ণ অবাস্তব। তো কথাটি সঠিক, অপশন সি হবে এটির সঠিক উত্তর। গণিতের ভীতির একটা কারণ হতে পারে, দেখো অপশনগুলি। তো এটির সঠিক উত্তর হবে অপশন বি, বিষয়বস্তুর ভার বেশি হওয়া। 15 নম্বর প্রশ্ন দেখো, গণিত শিক্ষার সমস্যা দূরীকরণে প্রয়োজন দক্ষ শিক্ষক, বাস্তবসম্মত ও মনোবৈজ্ঞানিক পাঠ্যক্রম, শিক্ষা উপকরণের প্রয়োগ, প্রত্যেকটি। তো এটির সঠিক উত্তর হবে অপশন ডি, প্রত্যেকটি। এরপর দেখো, গণিতের শিক্ষাদান কার্যে বাধাস্বরূপ হয়ে দাঁড়ায়। এটির সঠিক উত্তর হবে অপশন বি, গণিতের প্রতি ভয়। খুবই ইম্পর্টেন্ট এটি এবারে টেটের জন্য। নেক্সট দেখো, অবসর বিনোদনেও যাতে গণিত শিক্ষার ব্যবহার হতে পারে সে বিষয়ে গণিত শিক্ষার খেয়াল রাখার প্রয়োজনীয়তা। অপশন এ হবে এটি সঠিক উত্তর, আছে। তারপর দেখো, গণিতে ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীর বৈশিষ্ট্য হলো, দেখো রোমান হরফে 1 2 3 তিনটি অপশন দেওয়া রয়েছে এবং নিচে ABCD করে 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে। তো 1 নম্বর রোমান হরফে দেওয়া রয়েছে শিখন খুব ধীর গতিতে হয়। 2 নম্বরে দেওয়া রয়েছে জটিল বাক্য ব্যবহার করতে। 3 নম্বরে রয়েছে স্মৃতিশক্তি দুর্বল হয়। তো তোমরা প্রশ্নটি আগে ভালো করে দেখে নাও। গণিতে ধীর গতি সম্পন্ন শিক্ষার্থীর বৈশিষ্ট্য হলো, তো এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে এই 4টি অপশনের মধ্যে এটি সঠিক উত্তর হবে অপশন বি, 1 নম্বর এবং 3 নম্বর। তোমরা জানো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এর আগেও টেটে এসছে, এবারও আসার সম্ভাবনা রয়েছে। এরপর 19 নম্বর প্রশ্ন দেখো, গণিতে অনগ্রসরতার কারণ, দেখো অপশনগুলি। তো এটি সঠিক উত্তর হবে অপশন বি, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। 1 নম্বরে কি দেওয়া রয়েছে, সাধারণ বুদ্ধির অভাব। তারপরে দেওয়া আছে 2 নম্বর, সঠিক অনুশীলনের অভাব। 3 নম্বরে দেওয়া রয়েছে বিষয়ের প্রতি আগ্রহের অভাব। তো গণিতে অনগ্রসরতার কারণ হচ্ছে এই 3টি, তোমরা ভালোভাবে মনে রাখবে। আর এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপর 20 নম্বর প্রশ্ন দেখো, গণিত শিক্ষণে শিক্ষকের প্রধান অসুবিধা হলো। অপশনগুলি দেখো। তো এটির সঠিক উত্তর হবে অপশন সি, প্রত্যাখ্যিত। নিচের কোনটি একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য নয়? ভালোভাবে তোমরা প্রশ্নটি দেখো। নিচের কোনটি একজন সফল
শিক্ষকের বৈশিষ্ট্য নয়। সুদক্ষ, বিশ্বাসযোগ্য, আত্মবিশ্বাস, অসম্পূর্ণ ব্যবহার। তো এটির সঠিক উত্তর হবে অপশন ডি, অসম্পূর্ণ ব্যবহার। এরপর দেখো, নিচের কোনটি, এটি কোটি হয়ে গেছে, কোনটি হবে, নিচের কোনটি শিক্ষকের পেশাদারি দক্ষতার সঙ্গে সম্পর্কিত নয়? ভালোভাবে তোমরা প্রশ্নটি বোঝার চেষ্টা করো। তো এখানে যে অপশানগুলি দেওয়া রয়েছে, এই অপশানগুলির মধ্যে এটি সঠিক উত্তর হবে অপশান ডি, সামাজিক বিষয়ে জ্ঞান। নেক্সট দেখো, নিচের কোনটি শিক্ষার্থীর গণিতে অক্ষমতার কারণ নয়? অপশানগুলি দেখো, শ্রেণীকক্ষের অভিজ্ঞতা, গাণিতিক চিহ্নের ব্যবহার, গণিতের ধারণাকরণ, লিঙ্গ বৈষম্য। তো এটি সঠিক আনসার হবে অপশান ডি, লিঙ্গ বৈষম্য। এরপর দেখো, সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষণ উপকরণ হলো? অপশানগুলি দেখো। তো এটি সঠিক উত্তর হবে অপশান সি, প্রত্যক্ষ অভিজ্ঞতা। আজকের শেষ প্রশ্ন দেখো, গণিত শিক্ষণের সমস্যার প্রধান কারণ, খুবই ইম্পর্টেন্ট। এখানে যে চারটি অপশান আছে, এই চারটি অপশানের মধ্যে যেটি প্রধান কারণ হবে সেটি হচ্ছে অপশান এ, শিক্ষকের শিক্ষণ পদ্ধতি। গণিত শিক্ষণের সমস্যার প্রধান কারণ হচ্ছে শিক্ষকের শিক্ষণ পদ্ধতি। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।